উত্তরবঙ্গে আছে এমন এক মন্দির যেখানে সূর্যদেবের আরাধনায় ভক্তরা ভোরবেলায় নদীর জলে দাঁড়িয়ে সূর্যোদয়ের আলোকে প্রণাম জানান। শহর শিলিগুড়ির সমরনগরে অবস্থিত এই সূর্য মন্দির শুধু এক উপাসনা স্থল নয়, এটি ভক্তি, প্রকৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। দুটি নদীর মাঝে এক পাশে মহানন্দা, অন্য পাশে মহিষমারী দাঁড়িয়ে আছে এই অনন্য মন্দিরটি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে গড়ে ওঠা এই সূর্য মন্দির উত্তরবঙ্গের একমাত্র সূর্য উপাসনা স্থল হিসেবে এখন তীর্থক্ষেত্রের মর্যাদা পেয়েছে। ছট পুজোর সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। 1996 সালে প্রথম সূর্য মন্দিরের প্রতিষ্ঠা হয় গীতাদেবী ছটঘাটে। পরবর্তীতে 2014 সালে শিলিগুড়ি এসডিডি এর উদ্যোগে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। সেই সময় এসডিডি এর চেয়ারম্যান এবং বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বিশেষ উদ্যোগে মন্দিরটি নতুন রূপে সজ্জিত হয়। সেই থেকে এই মন্দির হয়ে উঠেছে উত্তরবঙ্গবাসীর শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এবছর ছট পুজোকেও কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। 27 ও 28 অক্টোবর সূর্যদেবের আরাধনায় ভোরের নদী তীরে ভক্তদের ঢল নামবে। মন্দির কমিটির অধ্যক্ষ রমেশ সাহা জানান, প্রায় 150 ছটব্রতী এই বছর গীতাদেবী ঘাটে পুজো করবেন। ঘাটের রঙের কাজ, প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা সবই চলছে পুরো দমে। छठ पूजा आपका 25 तारीख का नहाय खाए है और 26 तारीख का आपका करना है। 27 तारीख का आपका पहला अर्घ है। 28 तारीख का अंतिम अर्घ, प्रातकालीन अर्घ हम लोग का 28 तारीख का है और वो समापन हो जाएगा छठ पूजा। और छठ पूजा घाट का भी हम लोग का तैयारी चल रहा है। পুজোর দিন মন্দির প্রাঙ্গণে থাকে নানা সামাজিক উদ্যোগও। আয়োজিত হয় হবন, যোগ, প্রসাদ বিতরণ এবং শীতবস্ত্র ও কম্বল বিতরণ। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। শহর শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও ভক্তরা এখানে ছট পুজো করতে আসেন। তবে আনন্দের সঙ্গে আছে কিছু দুশ্চিন্তাও। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদী প্রতি বছর নিজের গতিপথ কিছুটা বদলায়। ফলে ঘাটের অংশ বিশেষ ধসে পড়ে বা তলিয়ে যায় জলে। যেহেতু ঘাটটি এখনও কাঁচা, তাই প্রতি বছর নতুন করে মাটি ফেলে ও জেসিবি দিয়ে ঘাট তৈরি করতে হয়। মন্দির কমিটির অধ্যক্ষ রমেশ সাহ জানান, স্থায়ীভাবে যদি ঘাট পাকা করা যায় তবে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। 1914 में ये घाट का सौंदर्यीकरण हुआ था, समरनगर गीता देवी घाट छठ पूजा का। तो यहाँ पर एक मंदिर भी आप देख रहे हैं, सूर्यदेव मंदिर। ये उत्तर बंगाल में पहला मंदिर है और ये मंदिर में छठ पूजा के समय में हम लोग का हवन, कीर्तन सब कुछ होता है, प्रसाद का वितरण होता है। काफ़ी लोग आते हैं यहाँ पर दर्शन करने के लिए। तो यही सब है। এ বিষয়ে ইতিমধ্যে এসডিডি এর চেয়ারম্যান দিলীপ দুগার ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে অবগত করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ভক্তরা অপেক্ষা করছেন সেই দিনের, যেদিন সূর্যোদয়ের প্রথম আলো পড়বে মহানন্দার জলে, আর তার প্রতিফলনে আসবে উত্তরবঙ্গের এই একমাত্র সূর্য মন্দির, যেখানে প্রকৃতি ও বিশ্বাসের মিলনে সৃষ্টি হয় আলোর এক অপার মহিমা। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।